ফরএভার ওয়ার্ল্ড এমন একটা ওয়ার্ল্ড যেখানে একজন প্লেয়ার কখনই খেলা বন্ধ করে না। নর্মালি আমরা যখন একটা ওয়ার্ল্ডে খেলা শুরু করি তার কয়েকদিন পরে আমাদের সেই ওয়ার্ল্ডে খেলতে আর ভালো লাগে না। বাট ফরএভার ওয়ার্ল্ডের কনসেপ্ট পুরাই ডিফারেন্ট, অ্যান্ড এই কনসেপ্টটা জানার পর থেকে আমার ইচ্ছা ছিল নিজের একটা ফরএভার ওয়ার্ল্ড তৈরি করার। বাট আমি তো যে কোনো একটা ওয়ার্ল্ডে 100 ডেজ খেলার পর ওই ওয়ার্ল্ডটা টাচও করি না। সো এই জন্য আজকে আমি সার্ভাইভ করতে যাচ্ছি 150 ডেজ ইন মাই ফরএভার ওয়ার্ল্ড। অ্যান্ড আজকের ভিডিওতে আমার গোল থাকবে ফুলি স্ট্যাকড আপ হওয়া অ্যান্ড আমার ওয়ার্ল্ডে একটা পারফেক্ট সার্ভাইভাল শেপ দেওয়া, অ্যান্ড এই সব কিছু হতে যাচ্ছে হার্ডকোর মোডে। সো লেটস স্টার্ট। অলরাইট, ও মাই গড, এটা হচ্ছে আমাদের স্পন এন্ড এটা অবশ্যই একটা মানে সেট সিড না আরকি। সো এটা হচ্ছে আমাদের স্পন এন্ড খুবই প্লেন একটা আমি আমার স্পন আছি, যেটা খুবই ভালো একটা দিক আপাতত আমাদের জন্য। অলরাইট, তো চলো আমাদের কাজ শুরু করে দেওয়া যাক। এন্ড মাইনক্রাফটে প্রথমে কি করতে হয় সেটা তো তোমরা জানোই। তো আমাদের স্টোনের টুলস ডান এন্ড এখন হচ্ছে আমাদের কিছু ফুড লাগবে। ফুডের জন্য আমাদের এদিক চারপাশে, ও মাই গড ভাই, সো ফুডের জন্য আমাদের চারপাশে আসলে অনেক এনিমেল আছে। তো এগুলোকে হচ্ছে আমরা এখন মেরে আমার ফুড কালেক্ট করবো। আর আরেকটা জিনিস আমি হচ্ছে অনেকদিন পর আর কি, ও মাই গড, আরেকটা জিনিস আমি হচ্ছে অনেকদিন পর হচ্ছে লাইক এভাবে সার্ভাইভাল খেলছি, মানে এভাবে বলতে এমন চিল মোডে আর কি। নর্মালি আমি হচ্ছে অনেক চ্যালেঞ্জিং ভিডিও বানাই, যারা আমার ভিডিও দেখেছো আর কি তোমরা জানো যে আমি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বানাই। সো ওইভাবে খেলতে খেলতে আমার হচ্ছে মাইনক্রাফট খেলার পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। সো এইটা হচ্ছে বলতে পারো আমার একটা নতুন ফেস স্টার্ট, এভাবে খেলতে কিন্তু ভালোই লাগছে। তো এইভাবে এক্সপ্লোর করতে করতে আমি হচ্ছে ফাইনালি একটা ভিলেজ পেজের সামনে, এন্ড ভিলেজে গিয়ে প্রথমে আমার চোখে একটা ব্ল্যাক স্মিথ পড়ে, এন্ড ব্ল্যাক স্মিথের চেস্ট খোলার পর মানে এত ভালো রুট আমি এর আগে কখনো পাইনি। যাক, আমি এরপর ব্ল্যাক স্মিথ থেকে দুইটা ফার্নেস নিয়ে নিই এবং একটা ফার্নেসের মধ্যে আমি হচ্ছে আয়রন স্মেল করতে দিই এন্ড আরেকটার মধ্যে আমি ফুড কুক করতে দিই। এরপর আমি চলে যাই হেবেল কালেক্ট করতে, কারণ হেবেল থাকলে আমার কখনো ফুডের কমতে হবে না। এই জন্য আমি সবাই একটা হো ক্রাফট করে নিই এন্ড হেবেল গুলো কালেক্ট করতে থাকি। এরপর আমি দেখতে পাই একটা ভিলেজার ফেন্সের ভিতরে আটকা পড়ে আছে। এটা দেখে কেন জানি না বাট আমার অনেক হাসি পায়। যাই হোক, এরপর আমি অনেকগুলো ব্রেড ক্রাফট করে নিই, আর আমি যে 3টা ডায়মন্ড পেয়েছিলাম এই 3টা ডায়মন্ডে আমি একটা ডায়মন্ডের পিকেক্সও বানাই আর আরেকটা ওয়াটার বাকেটও ক্রাফট করে নিই। আর আমি যে আয়রনগুলো স্মেল করতে দিয়েছিলাম ওগুলো ইউজ করে আমি হচ্ছে আমার ফুল আয়রনের আর্মারটা কমপ্লিট করে ফেলি। এরপর আমি দেখতে পাই যে ভিলেজার হচ্ছে নিজেদের মধ্যে গল্প করছে এবং আমি বুঝতে পারি যে ওরা হচ্ছে আমার ভালো নিয়ে কথা বলছে, কিন্তু একটু পরে ওরা আমাকে যেই লুক দেয় ততক্ষণে আমার বুঝে গেছে যে ওরা কি ব্যাপারে কথা বলছিল। যাই হোক, ওদের লুক দেখে আমি পুরো ট্রমাটাইজ হয়ে যাই। এই জন্য আমি ভিলেজ থেকে দূরে চলে যাই অ্যান্ড ওইদিকে আমি হচ্ছে আসলে মেইনলি একটা কেভ খুঁজছিলাম, কারণ আমি হচ্ছে এখন কেভে যাব। কেভে যাওয়ার কথা শুনে আমার হুট করে শিল বানানোর কথা মনে আসে, এই জন্য আমি একটা শিল বানাই নিই। আর এরপর আমি প্রায় 10-15 মিনিট ধরে একটা কেভ খুঁজতে থাকি অ্যান্ড ফাইনালি আমি এদিকে একটা কেভ পেয়ে যাই। অ্যান্ড মাইনিং নিয়ে তো তেমন কিছু বলার নেই, বাট একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমি আমার জীবনে এমন ভয় নিয়ে কখনো মাইনিং করিনি। এরপর নানা চড়াই উঠে পার করার পর আমি ফাইনালি আমার ফরওয়ার্ড ওয়ার্ল্ডের প্রথম ডায়মন্ড পেয়ে যাই। ও মাই গড, ফাইনালি গাইস আমি অনেকগুলো ডায়মন্ড কালেক্ট করে ফেলেছি অ্যান্ড এগুলো দিয়ে আমার ডায়মন্ডে আর্মার তো হয়ে যাওয়ার কথা, অ্যান্ড এছাড়া আমি মেবি ডায়মন্ড একটা সোর্ডও বাঁধতে পারবো। তো এরপর আমি ডিগ ডাউন করে উপরে চলে আসি অ্যান্ড উপরে আসার পর আমি অনেকগুলো উড কালেক্ট করে নিই, কারণ এখন আমি একটা স্টার্টার হাউস বানাবো। এরপর উড কালেক্ট করা হয়ে গেলে আমি সুন্দর একটা জায়গা খুঁজতে থাকি, যে দেখে আমি আমার বেসটা বানাতে পারবো। অ্যান্ড জায়গা খুঁজতে খুঁজতে আমি অনেকগুলো ফুড কালেক্ট করে নিই। তো ফাইনালি আমি সুন্দর একটা জায়গা পেয়ে গেছি আমার বেসটা বানানোর জন্য। অ্যান্ড দেখতে এটা হচ্ছে ভিলেজের থেকে একটু সামনে। তো আমি আমার বেসটা এই জায়গায় বানাবো। সো প্রথমে আমি কিছু আউটলাইন দিয়ে নিই অ্যান্ড দেখতে আমি খুব ছোটখাটো একটা আউটলাইন দিয়েছি এদিকে। অ্যান্ড আউটলাইন দেওয়ার পর আমি আমার বেসটা বানানোর কাজ শুরু করে দিই। অ্যান্ড সত্যি কথা বলতে আমি বেসটা খুব সিম্পল অ্যান্ড ছোটো করে বানাবো, কারণ এটা আমার মেইন বেস না। আমি আপাতত কিছু চেস্ট রাখার জন্য এটা বানাচ্ছি।
অলরাইট, সো দেখতে হচ্ছে ফাইনালি আমাদের বিলটা ডান। এন্ড আমি যদি এর মধ্যে ভাইব্রেন্ট ভিজুয়ালটা অন করে দিই, তাই দেখতে হচ্ছে পুরো বিলটা কি সুন্দর লাগছে দেখতে, লাইক সব কিছু একদম চকচক করছে। আর এটা হচ্ছে আমাদের ভিতরে ইন্টেরিয়র, দেখতে পাচ্ছ খুবই সিম্পল ইন্টেরিয়র রেখেছি, কারণ আমি জাস্ট চেষ্টা রাখবো কিছু আপাতত এদিকে। অলরাইট, সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার যে মেইন সার্ভার বেসটা বানাবো সেটার জন্য আমি হচ্ছে একটা আউটলাইন বানাবো এখন। আর বেসটা হচ্ছে আমি পরে বানাবো, আপাতত জাস্ট আমি একটা আউটলাইন বানিয়ে রাখবো। তো বেসটা বানানোর জন্য আমি হচ্ছে সুন্দর একটা প্লেন জায়গা খুঁজতে থাকি, এন্ড ফাইনালি আমি এরকম একটা জায়গা পেয়ে যাই। এন্ড এদিকে হচ্ছে আমি আমার বেসের আউটলাইনটা বানাই ফেলি। অলরাইট, সো ফাইনালি দেখতে হচ্ছে আমাদের কিন্তু আউটলাইনটা বানানো ডান। আর এখন কিন্তু আমি আমার বেসটা বানাবো না, আমি বেসটা বানাবো একদম লাস্টে গিয়ে। আমি হচ্ছে এখন আউটলাইনটা বানালাম, কারণ হচ্ছে আমি আমার বেসের চারপাশে হচ্ছে বিভিন্ন ধরনের বিল্ড করবো। সো আউটলাইনটা বানালাম যাতে হচ্ছে এখন বিল্ড করতে সুবিধা হয়। এরপর আমি কিছু চেস্ট ক্রাফট করে নিই, অ্যান্ড চেস্টের ভিতরে সব জিনিসপত্র রেখে দিই। অ্যান্ড এরপর আমার কাছে যতগুলো ডায়মন্ড ছিল এগুলো দিয়ে আমি হচ্ছে ফুল সেট ডায়মন্ড আর্মর বানিয়ে ফেলি। অ্যান্ড ফাইনালি ফরএভার ওয়ার্ল্ডে আমাদের ডায়মন্ডের আর্মর ডান। তো এরপর আমি চলে যাই অনেকগুলো উড কালেক্ট করতে, কারণ আমি হচ্ছে এখন একটা বান বানাবো আমার এনিমেলদের জন্য, যেদিক থেকে আমি অনেক ফুড পেতে পারবো। আর আমি হচ্ছে এদিকে মেনলি ওক আর একেশা উড কালেক্ট করি। এরপর পর্যাপ্ত উড কালেক্ট করা হয়ে গেলে আমি হচ্ছে একটা কেভে চলে যাই কাবলস্টোন আর ডিপসেট কালেক্ট করার জন্য। অ্যান্ড আমি হচ্ছে 2 স্টেক কাবলস্টোন আর ডিপসেট কালেক্ট করে নিই। যাই হোক, সব রিসোর্স কালেক্ট করা হয়ে গেলে আমি হচ্ছে আমার বেসের পাশে আমার বানটা বানানোর কাজ শুরু করে দিই। অলরাইট, সো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের পুরো বিলটা কমপ্লিট। এন্ড এটা কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। এন্ড এটার মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এনিমেল রাখবো। এরপর হচ্ছে আমি এদিকে কিছু উড কালেক্ট করতে এসেছিলাম, এন্ড উড কালেক্ট করতে এসে আমি এদিকে সুন্দর একটা ঘোড়া দেখতে পাই। এন্ড ঘোড়াটা মোটামুটি ফাস্ট ছিল, এই জন্য হচ্ছে আমি এদিকে টেম করে নিই। আর এর নাম কি রাখা যায় এটা তোমার কমেন্ট করে জানিয়ে দাও। আর এরপর হচ্ছে আমি অনেকগুলো ফেন্স ক্রাফট করে নিই, এন্ড এদিকে হচ্ছে লাগাই দিই। এদিকে এক সাইডে হচ্ছে কাউ থাকবে আর এক সাইডে হচ্ছে শিপ থাকবে। অ্যান্ড সত্যি কথা বলতে আমার মাথায় কোনো আইডিয়া আসছিল না যে আমি কীভাবে ইন্টেরিয়রটা সাজাবো, এই জন্য হচ্ছে আমি জাস্ট কোনো রকম ফেন্সগুলো লাগিয়ে দিয়েছি আর কি। অলরাইট, তো এতক্ষণ ধরে আমরা হচ্ছে মাইনিং করলাম, বিল্ড করলাম, অ্যান্ড এখন হচ্ছে আমরা এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করতে আমরা একটা টাইগার বায়াম খুঁজবো, যেদিক থেকে আমি হচ্ছে আর কি স্প্রুস উড কালেক্ট করতে পারবো। আর এদিকে সামনে আমি একটা চেরি উড দেখতে পাই, যেটাকে আমি পুরো কালেক্ট করে নিই। আর এইভাবে এক্সপ্লোর করতে করতে আমি একটুর জন্য মরার হাত থেকে বেঁচে যাই। যাই হোক, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি এদিক ফাইনালি একটা টাইগার বাম পেয়ে যাই, অ্যান্ড এদিক থেকে আমি অনেকগুলো উড কালেক্ট করে নিই। আর উড কালেক্ট করা হয়ে গেলে আমি হচ্ছে আমার বেসে চলে আসি। তো এরপর হচ্ছে আমি আমার বেসের সামনে একটা জায়গায় সুন্দর করে একটু টেয়ার ফর্ম করি, অ্যান্ড এদিক হচ্ছে আমি সুন্দর করে একটা মাইন এন্ট্রেন্স বানাই। অলরাইট, সো দেখতে পাচ্ছ আমাদের মাইন এন্ট্রেন্সটা ডান। অ্যান্ড এটা কিন্তু আমি মাইনিং করার জন্য বানাইনি, এটা হচ্ছে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে স্টোন লেভেলে আর একটা হচ্ছে ডিপ সেট লেভেলে। অ্যান্ড এর মাধ্যমে আমি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন ব্লক কালেক্ট করবো, যেগুলো আমার ভবিষ্যতে বিল্ডিং অনেক কাজে লাগবে। তো এরপর আমি চলে যাই একটা কেভ খুঁজতে, কারণ আমার হচ্ছে টুলস বানানোর জন্য প্রয়োজনীয় কোনো ডায়মন্ড নেই। সো আমি হচ্ছে এখন অনেকগুলো ডায়মন্ড কালেক্ট করবো আর প্রয়োজনীয় অন্যান্য জিনিসও কালেক্ট করবো। তো এরপর হচ্ছে আমি একটা কেভ পেয়ে যাই, অ্যান্ড এদিক থেকে আমি হচ্ছে মাইনিং করা শুরু করে দিই। এরপর হচ্ছে আমি এদিকে একটা লাভা পুল দেখতে পাই, যেদিক থেকে আমি অনেকগুলো অবসিডিয়ান কালেক্ট করে নিই। তো এইভাবে মাইনিং করতে করতে আমার কাছে প্রায় 50টা মতো ডায়মন্ড হয়ে যায়। অ্যান্ড আমি ভাবি যে আমি হচ্ছে একবারে এক স্টেক ডায়মন্ড নিয়ে এরপর হচ্ছে উপরে উঠবো, কিন্তু মাইনিং করতে করতে আমার হচ্ছে আর ভালো লাগছিল না, কারণ আমি হচ্ছে অনেকক্ষণ ধরে মাইনিং করছিলাম। সেই জন্য হচ্ছে আমি পরে মাইনিং করা অফ করে দিই। অ্যান্ড কেভ থেকে বের হওয়ার আগে আমি হচ্ছে অনেকগুলো গ্রাভেল কালেক্ট করে নিই। অলরাইট, সো দেখতে পাচ্ছ কেভ থেকে আমরা টোটাল এই লুটগুলো পেয়েছি, যেদিকে মেইনলি হচ্ছে ডায়মন্ড আর আয়রন কালেক্ট করেছি আমি, আর কিছু ব্লকসও আছে এদিকে, আর অনেকগুলো গ্রাভেলও কালেক্ট করেছি। তো এরপর হচ্ছে আমি একটা সিড গ্রো করি, অ্যান্ড এদিক থেকে আমি হচ্ছে হুইট কালেক্ট করি। আর এই হুইট দিয়ে আমি হচ্ছে বিভিন্ন এমিনেল দিয়ে আমার বার্নের ভিতর নিয়ে আসছিলাম। যাক, এরপর হচ্ছে আমি বার্ন থেকে বের হয়ে দিকে স্পাইক সিনসি আমাদের ওয়ার্ল্ডে জয়েন করে ফেলেছে, এন্ড ও যে কোন দিক দিয়ে জয়েন করলো এটা কিন্তু আমি খেয়ালই করিনি। যাক, মনে মনে আমি খুশি ছিলাম, কারণ আমি এখন ওকে দিয়ে অনেক কাজ করতে পারবো। যাক, এরপর হচ্ছে আমি যে ডায়মন্ডগুলো কালেক্ট করে এনেছিলাম সেগুলো হচ্ছে আমি ওকে দেই কিছু, এন্ড এটা দিয়ে হচ্ছে আর্মর আর কিছু টুলস বানিয়ে ফেলে। যাই হোক, এরপর হচ্ছে আমি আমার বার্নের ভিতরে যে রাস্তাটা আছে এটাকে হচ্ছে আমি কোস্ট ডার্ক দিয়ে আর একটু সুন্দর করে দিই। তো এখন হচ্ছে আমি ক্রপস্টোন বানাবো, যে জন্য আমার কাছে যতগুলো সিডস ছিল এগুলো হচ্ছে আমি সব কালেক্ট করে নিই। তো ফার্মটা বানানোর জন্য আমি হচ্ছে বার্নের ঠিক পিছনে একটা জায়গা সিলেক্ট করি, কারণ এটা হচ্ছে অনেক ফ্ল্যাট ছিল, অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমি বড় করে ফার্মটা বানাতে পারবো।
তো এরপর হচ্ছে আমরা দুজন মিলে জায়গাটা আরো প্লেন করার কাজ শুরু করে দিই। কিন্তু এরপর আমি জানি না কিভাবে ও হচ্ছে জায়গাটা ফ্ল্যাট করতে করতে নিচে পড়ে যায়, এন্ড আমি হচ্ছে যখন খেয়াল করি আমি নিচে গিয়ে দেখি দুইটা স্কেলেটন ওকে মারছে, এন্ড আমি হচ্ছে এরপর হিরোর মতো গিয়ে ওকে হচ্ছে বাঁচাই। বাট এরপরও ও আমাকে কোনো থ্যাঙ্কস জানায় না। যাই হোক, আমি হচ্ছে এরপর ফার্মিং করা শুরু করে দিই, অ্যান্ড আমি হচ্ছে এদিক ফার্মটা একটু ইউনিক টাইপের শেপে মান চাচ্ছিলাম, বাট কোনোভাবে আমার দ্বারা হচ্ছিল না। এই জন্য আমি এই ফার্ম বানানোর কাজটা পুরো আমি ওর উপর ছেড়ে দিই। আর এভাবে ফার্মটা অনেকখানি বানিয়ে ফেলার পর আমার কাছে যতগুলো সিট ছিল এগুলো হচ্ছে আমি সব প্লেস করে দিই। যাই হোক, ও হচ্ছে ফার্মটা বানাতে থাকে অ্যান্ড আমি হচ্ছে বাকি অন্যান্য কাজগুলো করতে থাকি। এরপর আমার মাথায় একটা ইনচেন্টিং রুম বানানোর প্ল্যান আছে, যেটা হচ্ছে পুরো গ্লাস দিয়ে বানানো হবে। অ্যান্ড এই জন্য হচ্ছে আমি চলে যাই অনেকগুলো স্যান্ড কালেক্ট করতে। স্যান্ড কালেক্ট করা হয়ে গেলে আমি হচ্ছে এগুলোকে স্মেল করতে দিই, অ্যান্ড এরপর হচ্ছে আমি সুগার ক্যান খুঁজতে যাই, কারণ ইনচেন্টিং রুম বানানোর জন্য বুক শেলফ লাগবে, আর বুক শেলফ বানানোর জন্য বুক লাগবে, আর বুক বানানোর জন্য পেপার লাগবে, আর পেপার আমরা পাবো সুগার ক্যান থেকে। তো সুগার ক্যান খুঁজতে খুঁজতে আমি হচ্ছে সেই ভিলেজে চলে যাই যে ভিলেজে আমি হচ্ছে ডে 1 এসেছিলাম, অ্যান্ড এতদিন পর এই ভিলেজে এসে আমার পুরো এই নস্টালজিক একটা ভাব আসছিল। যাই হোক, এরপর আমি বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো করে সুগার ক্যান কালেক্ট করে নিয়ে আসি। এত কষ্ট করার পর আমি মাত্র 23টা সুগার ক্যান পেয়েছি, যেটা লাইক খুবই কম, অ্যান্ড বিশ্বাস করবেন আমার বেসের আশেপাশে খুব কমই সুগার ক্যান আছে এদিকে। তো যাই হোক, এই সুগার ক্যানগুলোকে হচ্ছে আমি আপাতত ফার্মিং করা শুরু করি। এরপর আমি দেখতে পাই স্পাইক্সেন্সে আমাদের ফার্মটাকে কিন্তু বানিয়ে ফেলেছে, অ্যান্ড সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে, যদিও আমার কাছে অনেকটা ডিজাইন ছিল, বাট এই ডিজাইনটাও খারাপ না। অ্যান্ড এরপর হচ্ছে আমি আমার ইনচেন্টিং রুমটা বানানোর কাজ শুরু করে দিই, অ্যান্ড সত্যি কথা বলতে আমার কাছে কোনো আইডিয়া ছিল না যে আমি এটা কীভাবে কী বানাবো, আমি জাস্ট বানানো শুরু করে দিই, অ্যান্ড এই জন্য হচ্ছে লাস্টে এটা আসলে তেমন ভালো লাগছিল না দেখতে। আমি আসলে চাচ্ছিলাম এটাকে একটা গ্লাস বোতলের শেপে বানাতে, বাট লাস্টিকে যে কী বানাইছে আমি নিজেও জানি না। আর নিজের বিল্ডের এমন কোন অবস্থা দেখে আমি চলে যাই ফার্মটা কী অবস্থা এটা দেখতে, অ্যান্ড গিয়ে দেখি ফার্মটা ফুললি কমপ্লিট, অ্যান্ড দেখতে হচ্ছে উপর থেকে এটা কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এত সুন্দর একটা বিল বানিয়ে দেওয়ার জন্য স্পাইক্সেন্সিকে থ্যাঙ্কস, অ্যান্ড তোমার চাইলে কিন্তু ওর চ্যানেলটা ভিজিট করতে পারো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর হচ্ছে আমি আমার ইনচ্যান্টিং রুমটা বানানোর কাজে মনোযোগ দিই, অ্যান্ড আমি হচ্ছে আপাতত কোনো রকম একটা জিনিস বানিয়ে রাখি, ভবিষ্যতে অবশ্যই আমি এটাকে একটু রিবিল্ড করবো যাতে দেখতে একটু সুন্দর লাগে। যাই হোক, স্পাইক্সেন্সের বিদায় ঘন্টা বেঁচে যাওয়ার কারণে ও হচ্ছে আমার ওয়াল থেকে লিভ নিয়ে নেয়, অ্যান্ড এরপর হচ্ছে আমি আমার ক্রপ ফার্মটাকে একটু বড় করতে থাকি, আর এদিকে আমি যে সুগারগুলো প্লেস করেছিলাম এগুলোকে ফার্ম করতে থাকি। যাই হোক, এরপর আমার কাছে যতগুলো হুইট ছিল এগুলো দিয়ে আমি হচ্ছে কিছু হেবেল ক্রাফট করে নিই, অ্যান্ড এগুলোকে হচ্ছে আমি বার্নের ভিতরে সুন্দর করে একটু ডিজাইন করে দিই। আর এদিকে স্পাইক্সেন্সে ওর জিনিসপত্র হচ্ছে সব এই চেস্টের ভিতরে রেখে দিয়েছে, অ্যান্ড এদিক সাইনের মধ্যে আমাকে কি বলেছে গাইস দেখো তোমরা, আমি বলে কমলা লেবু, এটা কোনো কথা? এরপর আমি এদিক দেখতে পাই যে দুইটা মৌমাছি হচ্ছে উড়াউড়ি করছে, এই জন্য হচ্ছে আমি ওদেরকে ব্রিডিং করাই দেয়, অ্যান্ড এদিক থেকে আর একটা ছোট মৌমাছি বেরোয় আসে। এরপর আমি দেখতে পাই এদিকে ভুল করে একটা কাউয়ের মধ্যে আগুন লেগে যায়, এই জন্য আমি আমার সোর্ড দিয়ে একে ওয়ান শট করে দিই, যার কারণে এ হচ্ছে কম কষ্ট পায়। কারণ তোমরা জানো আগুনে পুড়ে মরতে থাকার চেয়ে ওয়ান শটে মরে যাওয়া অনেক ভালো। আর ঠিক এভাবে আমি অনেকের কষ্ট কমাই দেই, আর এর বদলে ওরা আমাকে ফ্রি মিট দিচ্ছিল। যাই হোক, এরপর হচ্ছে আমি অনেকগুলো সুগার ক্যান গ্রো করতে থাকি বোন মিল দিয়ে, কারণ সুগার ক্যান হচ্ছে আমার বুক ক্রাফট করতে লাগবে, অ্যান্ড বুক হচ্ছে আমার বুক শেলফ ক্রাফট করতে লাগবে, অ্যান্ড বুক শেলফ হচ্ছে আমার ইনচ্যান্টমেন্ট সেটআপ বানাতে লাগবে। এরপর হচ্ছে আমার মনে অনেক রং লেগেছিল দেখে আমি হচ্ছে কেভে একটু ঘুরতে যাই, অ্যান্ড ঘুরতে যাওয়ার পর এদিকে আমি একটা উইচ পাই, অ্যান্ড এই উইচ হচ্ছে আমার উপর পোষণ মেরে দেয়, যার কারণে আমি হচ্ছে হাফ হার্টে এসে পড়ি। তো এরপর আমি চলে যাই আমার মাইনিং এরিয়াটা, সেটা টোটালি ডান, আই মিন ভিতরে যে মেইন কাঠামোটা সেটা ডান, যদিও এখনো কিছু ডিজাইন করা বাকি আছে, বাট মেইনলি ডান। এদিক থেকে হচ্ছে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে ডিপ সেট লেভেলে অ্যান্ড একটা হচ্ছে স্টোন লেভেলে। তো এরপর হচ্ছে অনেকদিন ধরে পরিশ্রম করার ফলে আমার কাছে হচ্ছে ফাইনালি 45টা বুক হয়ে যায়, অ্যান্ড এই জন্য হচ্ছে আমি 15টা বুক শেলফ বানিয়ে ফেলি, অ্যান্ড এই জন্যই আমি হচ্ছে একটা ইনচেন্টমেন্ট সেট আপ বানিয়ে ফেলি। বাট এই জায়গায় হচ্ছে আমি ইনচেন্ট করতে পারছিলাম না, কারণ আমার হচ্ছে 30 লেভেল ছিল না, আমার আরও একটা লেভেল দরকার ছিল, এই জন্য হচ্ছে আমি চলে যাই এক্সপি কালেক্ট করতে। তো এখন হচ্ছে আমি বানাবো একটা মব ফার্ম, যার জন্য আমার হচ্ছে অনেকগুলো ব্লক লাগবে, এই জন্য আমি চলে যাই আমার মাইনিং এরিয়াতে অনেকগুলো কাবলস্টোন কালেক্ট করার জন্য। অলরাইট গাইস, তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে আমার মাইনিং এরিয়াতে এসে অনেকগুলো কাবলস্টোন কালেক্ট করে ফেলেছি, লাইক দেখতে পাচ্ছ তোমার পিছনে যে আমি কতখানি স্টোন কালেক্ট করেছি এই জায়গায়, অ্যান্ড এই ব্লকসগুলো দিয়ে আমি হচ্ছে একটা এক্সপি ফার্ম বানাবো, একটা মব ফার্ম বানাবো আর কি। অ্যান্ড উপরে এসে আমি হচ্ছে এই জায়গায় এগুলাকে স্মেল করতে দিয়ে দিই, আর স্মেল্টিং হওয়ার ফাঁকে আমি হচ্ছে এদিক কিছু স্ট্যাক্স ক্রাফট করে নিই, অ্যান্ড এদিক দিয়ে আমি হচ্ছে সিঁড়ি লাগাই দিই, যার কারণে উঠানামা করতে আরও সহজ হয়ে যায়। আর এদিকে আমি কিছু ভেরিয়েশন অ্যাড করি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে। অলরাইট, তো দেখতে হচ্ছে ফাইনালি আমার কাছে সব আইটেম কালেক্ট করা হয়ে গিয়েছে, অ্যান্ড এখন আমি হচ্ছে জাস্ট ফার্মটা বানানো শুরু করে দেবো, অ্যান্ড আমি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাবো, অ্যান্ড এই এরিয়ার মধ্যে জাস্ট শুধু ফার্ম থাকবে। তো এরপর হচ্ছে আমি ডার দিয়ে 100 ব্লক উপরে উঠি, অ্যান্ড ফার্মটা বানানোর কাজ শুরু করে দিই।
সো টানা 3 দিন ধরে কাজ করার পর ফাইনালি আমাদের ফার্মটা রেডি হয়ে গেছিল। এন্ড এখন হচ্ছে আমি এদিক আধা ঘন্টা ধরে এফপি করি যে দেখার জন্য এদিক কতটুকু মব স্পন হয়। এন্ড ভাই তোমরা বিশ্বাস করবে না যে ফার্মটা হচ্ছে একদমই কাজ করছিল না। লাইক দিতে হচ্ছে আধা ঘন্টায় মাত্র কয়েকটা মব স্পন হয়েছে, অর্থাৎ আমার 3 দিনের পুরো পরিশ্রমটাই ব্যর্থ। বাট মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, আমাদের কাছে চালিয়ে যেতে হবে। এর হচ্ছে আমি একটা কেভে চলে যাই একটি স্পনার খুঁজে পাওয়ার আশায়। অ্যান্ড এদিকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি একটি স্পনার পেয়েও যাই, তবে স্কেলেটন স্পনার। আর যেহেতু আমি এখন একটি স্পনার পেয়ে গেছি, তাই আমি এটাকে একটা এক্সপেরিমেন্ট বানানোর কাজ শুরু করে দিই। অলরাইট গ্যাস, তোমরা দেখতে পাচ্ছ এদিক অলরেডি কত মব স্পন হয়েছে, যদি আমি এখনো কোনো এফকে করিনি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের ফার্মটা ওয়ার্ক করছে। এরপর হচ্ছে আমি আমার ফার্ম থেকে একদম উপর পর্যন্ত ল্যাডার লাগিয়ে দিই যাতে উপরে উঠানামা করতে ইজি হয়ে যায়। অ্যান্ড উপরে ওঠার পর আমি দেখি এই ফার্মটা হচ্ছে একদম আমার বেসের সামনে, অর্থাৎ আমি ইজিলি এদিক থেকে যাওয়া আসা করতে পারবো। এরপর অনেকদিন পর আমি উপরে এসে দেখি আমার গরু ছাগলের সব না খেয়ে পড়ে আছে, এই জন্য আমি ওদের কিছু খাবার দিয়ে দিই আর ওরাও একটু মজা করে নেয়। তো এরপর আমি চলে যাই ফাইনালি আমার মেইন কাজ করতে, অর্থাৎ ইনচ্যান্টিং, যার জন্য আমি এতক্ষণ ধরে এক্সপি কালেক্ট করলাম। তো এরপর আমি হেলমেট অ্যান্ড লিগেন্সের প্রোটেকশন 4, চেস্ট প্লেটের প্রোটেকশন 3 অ্যান্ড পিকেক্সের মধ্যে ফরচুন 3 লাগাই নিই। অ্যান্ড একটু করতে করতে আমার হচ্ছে সব এক্সপি শেষ হয়ে যায়, এই জন্য হচ্ছে আমি আবার এক্সপি কালেক্ট করতে যাই। অ্যান্ড কিছুক্ষণ এফপি করার পর আমি আবার উপরে চলে আসি। অ্যান্ড এদিক থেকে আমি আমার সোটকে ইনচেন্ট করে নিই, যেদিক থেকে আমি হচ্ছে আনব্রেকিং 3 আর নক ব্রেক পেয়ে যাই, যেটা লাইক খুবই ফালতু ইনচেন্টমেন্ট, বাট আপাতত আমার সব কিছু ইনচেন্টেড, এটাই একটা ভালো দিক। তো এরপর হচ্ছে আমি আমার আগের বেসে চলে যাই আমার ইনভেন্টরিটা একটু খালি করার জন্য, কারণ আমার সব চেষ্টা হচ্ছে ওই বেসের মধ্যে। আর এদিক থেকে আমি অনেকগুলো অবসিডিয়ানও নিয়ে নিই, কারণ আমি হচ্ছে এখন একটা নেদার পোর্টাল বানাবো। আর নেদার পোর্টালটাকে আমি হচ্ছে আমার মাইনিং এর পাশে বানাই। অ্যান্ড এরপর হচ্ছে আমি নেদারে চলে যাই। নেদারে আমি একটা ভালো স্পন পাই, এই জন্য আমি হচ্ছে একটু হালকা পাতলা এক্সপ্লোর করতে থাকি। আর এক্সপ্লোর করতে করতে আমি একটা সোর্স অ্যান্ড ভ্যালি পেয়ে যাই, যেদিক থেকে আমি অনেকগুলো বোন ব্লক কালেক্ট করে নিই। অ্যান্ড এটা ঠিক পাশেই আমি দেখি এদিকে একটা ফর্ট্রেসও আছে, যেটা দেখে তো আমার মাথা পুরোই নষ্ট হয়ে যায়। আর এরপর হচ্ছে আমি এদিক পাকনামানি করে ফর্ট্রেসের ভিতরে চলে যাই। যাই হোক, এরপর আমি এদিক থেকে কিছু চেস লুট করি অ্যান্ড কিছু ডায়মন্ডও পেয়ে যাই এদিক থেকে আমি। অ্যান্ড এরপর হচ্ছে আমি ভালো বাচ্চার মতো ফর্ট্রেস থেকে বেরোয় যাই আর অরা ফার্মিং করতে করতে নেদার থেকেও বেরোয় যাই। এরপর হচ্ছে আমার মাথায় একটা সুগার ক্যান ফার্ম বানানোর প্ল্যান আসে। অ্যান্ড এই জন্য হচ্ছে আমি আমার আগে যে সুগার ক্যান ফার্মটা ছিল এটা হচ্ছে আমি পুরো ভেঙে ফেলি অ্যান্ড ওই জায়গাটাকে একটু সুন্দর করে দিই। আর এরপর হচ্ছে আমি বড় করে একটা সুগার ক্যান ফার্ম বানাই। কাজ করতে করতে আমার খাবার প্রায় শেষ হয়ে যায়, এই জন্য হচ্ছে আমি আপাতত স্পাইকের চেস্ট থেকে কিছু খাবার নিয়ে নিই। এরপর হচ্ছে আমি বোন মিল স্প্রুস ট্রি গ্রো করে এদিক থেকে সব উড কালেক্ট করে নিই। আর আমার আরও অনেক টাইপের উড লাগবে, এই জন্য হচ্ছে আমি যে একটু এক্সপ্লোর করতে করতে আমি এদিকে একটা ডার্ক ফরেস্ট পেয়ে যাই আর এর উপরে আমি একটা পেল গার্ডেনও পেয়ে যাই, অর্থাৎ এক ঢিলেই দুই পাখি। অ্যান্ড এরপর হচ্ছে আমি এদিক থেকে সব টাইপের উড কালেক্ট করে নিয়ে নিই। আর এরপর আমার সাথে একটা কষ্টের কাহিনী ঘটে, আমি আমার ঘোড়া সহ একটা কেভের ভিতরে পড়ে যাই। অ্যান্ড ওইদিকে আমার কাছে এমন কিছু ছিল না যেটার সাহায্যে আমি হচ্ছে ঘোড়াটাকে উপরে উঠাতে পারবো, যার কারণে আমি হচ্ছে ঘোড়াটাকে নিচে ফেলে রেখে উপরে এসে পড়ি। যাই হোক, এরপর হচ্ছে আমি আমার বেসে এসে পড়ি। অ্যান্ড বেসে আসার পর আমি হচ্ছে দুইটা চেস্ট ক্রাফট করে নিই। অ্যান্ড চেস্টের ভিতরে আমি হচ্ছে যত উড কালেক্ট করেছি সবগুলো রেখে দিই। অ্যান্ড এরপর হচ্ছে আমি আরও উড কালেক্ট করতে থাকি, কারণ এগুলো হচ্ছে আমি ভবিষ্যতে বিল্ডিংয়ে ইউজ করবো। এরপর হচ্ছে আমি নতুন একটা ডায়মন্ড পিকেক্স বানাই অ্যান্ড এটাকে ইনচেন্ট করে দিই, যেদিক থেকে আমি ফরচুন 3 অ্যান্ড এফিসিয়েন্সি পেয়ে যাই। এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে যাই। এরপর আমি চলে যাই আমার মাইনিং এর, কারণ আমার হচ্ছে এখন অনেকগুলো ডিপ স্টেট ব্লক লাগবে। আর যেহেতু আমি এখন অনেকক্ষণ ধরে মাইনিং করবো, এই জন্য হচ্ছে আমি আমার পিকেক্সে এফিসিয়েন্সি ইনচেন্ট করে নিই। যাই হোক গাইস, হুট করে আমার মাথায় আসলো যে একটা বেস বানানোর আগে আমার হচ্ছে আগে গ্রাইন্ড আপ করা দরকার, যার জন্য আমি হচ্ছে এখন নেদারে যাবো নেদারটা আমার কমপ্লিট করার জন্য। তো এরপর হচ্ছে আমি নেদারে চলে যাই। নেদারে গিয়ে হচ্ছে আমি পাগলের মতো একটা ব্যাস্টন খুঁজতে থাকি, কারণ ব্যাস্টনের ভেতর হচ্ছে স্মিথিং টেমপ্লেট পাওয়া যাবে, যেটাতে আমি হচ্ছে নেদারটা আর্মরে আপগ্রেড হতে পারবো। খুঁজতে আমি একটা ব্যাস্টনও পেয়ে যাই, যার পর হচ্ছে আমি পাগলের মতো খুশি হয়ে যাই। অ্যান্ড তোমরা বিশ্বাস করবে না, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাস্টন জার্নি ছিল এটা। এবার আমি এসেছি সেন্ট্রাল আমেরিকার পানামায়। আমায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গল আর ম্যানগ্রোভের জলাভূমিতে নামিয়ে দেওয়া হবে। চারিদিকে ভয়ঙ্কর সব প্রাণী আর গাছ। আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে বেঁচে বেরোবেন। বাপরে! মোকাবিলা করব সবচেয়ে বড় ভয়। ও বাদুড়! এগুলো কিন্তু কামড়ায়।
যাই হোক, অবশেষে আমি অনেক ভয় মোকাবেলা করে ফাইনালি আমি চেস্টের সামনে এসে পড়ি। অ্যান্ড এদিক থেকে স্বাভাবিকভাবে আমি একটা স্পিনিং টেমপ্লেট আর কয়েকটা ডায়মন্ড পেয়ে যাই। আর চেস্ট লুট করার পর আমি কাপুরুষের মতো সোজা বেস্টরুম থেকে বের হয়ে যাই। আর এরপর হচ্ছে আমি এনশিয়েন্ট ডিভিস কালেক্ট করার জন্য নেদারে গিয়ে নিচে ডিগডাউন করতে থাকি। নিচে ডিগডাউন করার পর আমি হচ্ছে স্লিপ মাইনিং করতে থাকি, কিন্তু এটা আসলে কোনো এফিশিয়েন্ট ওয়ে না, তোমরা জানো। এই জন্য আমি আমার ওভারঅলে চলে আসি অ্যান্ড ওই দিক থেকে আমি হচ্ছে আমার শিপ ফার্ম থেকে অনেকগুলো উল কালেক্ট করে নিই। আর আমার কাছে যে কয়টা উল ছিল এগুলো দিয়ে আমি হচ্ছে বেড ক্রাফট করে নিই। অ্যান্ড এরপর আমি নেদারে চলে যাই। আবার নেদারে গিয়ে আমি হচ্ছে আবার ডিগডাউন করতে থাকি অ্যান্ড এদিকে হুট করে আমার ভাগ্যের দুয়ার খুলে যায়। যাই হোক, এই কাহিনী পড়তে আমার মনে লাড্ডু ফোটা শুরু হয়ে যায় অ্যান্ড আমি হচ্ছে খুশি মনে এনশিয়েন্ট ডিভিস মাইন্ড করা শুরু করে দিই। এদিকে এনশিয়েন্ট ডিভিস কালেক্ট করতে হতে কখন যে আমার ফুড শেষ হয়ে যায় এটা আমি খেয়ালই করে নিই। আর এই জন্য হচ্ছে আমি পুরো নেদার 2 হার্টে ছিলাম অ্যান্ড এরপর হচ্ছে আমি ওভারঅলে গিয়ে আবার ফুড কালেক্ট করে নিয়ে আসি। এরপর ফুড কালেক্ট করা হয়ে গেলে আমি হচ্ছে আবার এই নেদারে চলে যাই এনশিয়েন্ট ডিভিস কালেক্ট করার জন্য অ্যান্ড পুরো দমে আমি এনশিয়েন্ট ডিভিস কালেক্ট করতে থাকি। অ্যান্ড তো গাইস, আমাদের কাছে সব বেড শেষ হয়ে গেছে অ্যান্ড আমি হচ্ছে টোটাল 16টা এনশিয়েন্ট ডিভিস কালেক্ট করতে পেরেছি, যেটাতে আমার ফুল আর্মর ইজিলি নেদারে কনভার্ট করা যাবে। যাই হোক, এরপর হচ্ছে আমি ওভারঅলে চলে আসি অ্যান্ড এনশিয়েন্ট ডিভিসগুলোকে স্মেল করতে দিয়ে দিই। এরপর হচ্ছে আমি 4টা নেদারে ইনগোট বানিয়ে ফেলি অ্যান্ড স্পিনিং টেমপ্লেটগুলোকেও ডুপ্লিকেট করে ফেলি অ্যান্ড ফাইনালি আমি আমার ডায়মন্ডে আর্মরকে নেদারে আর্মরে আপগ্রেড করে ফেলি। অ্যান্ড ফর এভার ওয়ার্ল্ডে আমাদের নেদারে আর্মর ডান, তো আবার মাত্র 80 ডেজের মধ্যে। অলরাইট গাইস, সো ফাইনালি আমাদের সব টাইপের প্রোগ্রেস ডান, আই মিন নেদারে আর্মর ডান। সো এখন হচ্ছে আমরা চিল মোডে সার্ভাইভ করতে পারবো। সো এখন হচ্ছে আমাদের যতদিন বাকি আছে পুরোটা হচ্ছে আমরা বিল্ডিংয়ের সময় কাটাবো। লাইক দেখতে হচ্ছে আমাদের কিছুই বিল্ড করা নেই, পুরো একদম ফাঁকা একটা ওয়ার্ল্ডের মধ্যে আমরা থাকছি। সো ফার্স্ট হচ্ছে আমি আমার সার্ভাইভাল বেসটা বানাবো। লাইক দেখতে হচ্ছে আমি হচ্ছে ডে 1 এটার লেআউট বানিয়ে রেখেছিলাম, বাট কিছুই করিনি। সো এখন হচ্ছে আমি এটার উপর আমার সার্ভাইভাল বেসটা বানাবো। আর হ্যাঁ, যেহেতু আমি এখন জাস্ট বিল্ডিং করবো, সো এদিক ডিটেলসে দেখানোর কিছু নেই। লাইক মাঝখানে হচ্ছে আমাকে অনেকবার বিভিন্ন ধরনের রিসোর্স কালেক্ট করতে হবে, সো ওগুলো বোরিং জিনিস দেখানোর কোনো দরকার নেই। তোমরা জাস্ট সিনেমেটিকটা এনজয় করো। It's hopeless when you think that you're lost. Oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, go, go. Let us heal and grow. You won't be alone. We're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life. We're still breathing, standing up. Everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. Oh, all you need to know is that we're holding on. We rise up from the dust and claim our throne. অলরাইট, সো ইয়া, আমাদের 150 ডেজ অলমোস্ট ডান অ্যান্ড লাইক দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বর্তমানে সিচুয়েশন। এইটা হচ্ছে আমাদের সার্ভাইভাল বেস, যেটা বানাতে আমাদের লাইক এতদিন লাগলো। অ্যান্ড আমি হচ্ছে এদিকে অনেকখানি টেরাফর্ম করেছি। লাইক দেখতে হচ্ছে এই জায়গায় কিন্তু দেখতে এরকম ছিল না, বাট আমি হচ্ছে অনেকখানি টেরাফর্ম করেছি। অ্যান্ড এই জায়গায় আমি হচ্ছে বিশাল বড় একটা রোড বানাইছি, দেখতে হচ্ছে এদিক দিয়ে রোড বানাইছি আমি। অ্যান্ড পুরো এরিয়ার মাঝখানে আমি হচ্ছে একটা ইনচেন্টিং সেট আপ বানাইছি। অ্যান্ড এদিক থেকে একটা রাস্তা বেরোচ্ছে, যেটা হচ্ছে সোজা নেদার পোর্টাল। আর আমার হচ্ছে যেই কেভ এন্ট্রেসটা বানিয়েছিলাম বা মাইন এন্ট্রেস যেটা বলো কিনা, এটা হচ্ছে রাস্তা সেটা। আর এই সাইডে হচ্ছে আমি আরেকটা নতুন করে আমি ফার্ম বানাইছি, যার কারণে দেখতে হচ্ছে আরো সুন্দর লাগছে। অ্যান্ড ফার্মের মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা রাস্তা বানাইছি, যেটা হচ্ছে দেখতে আরো সুন্দর। লাইক দেখতে হচ্ছে কত সুন্দর। এই ফার্মের মাঝখানে আমি হচ্ছে হালকা পাতলা লাইটিং এর ব্যবস্থা করেছি। আর এই রাস্তা দিয়ে ধরে গেলে হচ্ছে তোমরা এদিক থেকে সুগারকেন ফার্ম দেখতে পারবে। আর এটা হচ্ছে আরেকটা রাস্তা, এই রাস্তা ধরে গেলে হচ্ছে তোমরা যে বার্নটা আছে সেটা দেখতে পারবে। এটার ভিতর এনিমেলের আছে অ্যান্ড বাই হোয়াট এভার ইট ইস, এটা মাঝখানে বানিয়েছিলাম ইনচেন্টিং রুম বানানোর জন্য। লাইক খুবই ফালতু, হ্যাঁ এটা আমার সরাই ফেলতে হবে। আর এটা হচ্ছে লাইক আমার মেইন বেস, যেটা বানাতে আমার 50 ডেজের উপর লেগেছে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে আমার প্রথমে 100 ডেজ খেলার কথা ছিল, বাট 150 ডেজ হয়ে গেছে। আর এদিক দিয়ে যদি হচ্ছে আমি বেসের ভিতরে ঢুকি তাহলে এটা পুরোই ফাঁকা আপাতত। আর এদিক দিয়ে সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠা যায়। আর এদিক উপরে পুরোই খালি, লাইক ফুললি খালি। আর এদিক উপরে হচ্ছে লাইক আরও খালি। অ্যান্ড সো ইয়া, এইটা হচ্ছে আমাদের এই ভিডিওতে এতটুকু ছিল। লাইক আমি জানি প্রোগ্রেস খুবই কম হয়েছে। লাইক দেখতে পাচ্ছ তোমরা জাস্ট একটা বেস অ্যান্ড কয়েকটা বিল্ড, হাতে কোনো কয়েকটা বিল্ড অ্যান্ড জাস্ট একটা নেদারেট আর্মর, কোনো বসকে বিট করিনি, কোনো কিছুই করিনি, জাস্ট এটুকুই। অ্যান্ড এটার কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে লাইক যেহেতু ফরএভার ওয়ার্ল্ড, তারপর আবার হার্ডকোর মোড। সো আমি যদি একবার মরি এমনিতেই সব শেষ। অ্যান্ড এরপর যেহেতু ফরএভার ওয়ার্ল্ড,
তার কারণে হচ্ছে লাইক প্রথম ভিডিওতে যদি মনে যায় ভাই এটা খুবই শরমের ব্যাপার। সেই জন্য আমি আর কি একটু ধীরে সুস্থে আস্তে ধীরে খেলেছি। অ্যান্ড নেক্সট ভিডিও থেকে ভাই আমরা পুরো ওয়ার্ল্ড চেঞ্জ করে দেবো, একদম এমন লুক নিয়ে আসবো, একদম নিউ লুক নিয়ে আসবো পুরাই। অ্যান্ড আই হোপ নেক্সট ভিডিও এত লেট আসবে না, নেক্সট ভিডিও আমি খুবই শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ। সো জাস্ট ওয়েট অ্যান্ড গুড বাই।